তো আমি গোলাপগঞ্জ থাকি রান্দার বাজার যাওয়ার পথে একটা সিএনজিতে উঠি, তখন আমাকে স্প্রে মারে। আসসালামু আলাইকুম, আমার বাড়ি, আমি প্রবাসী, দুবাই প্রবাসী সোহেল আহমদ, বাড়ি ঢাকা দক্ষিণনগর। তো আমি গোলাপগঞ্জ থাকি রান্দার বাজার যাওয়ার পথে একটা সিএনজিতে উঠি, তখন আমাকে স্প্রে মারার সাথে সাথে কখন অনুমানিক বিকাল 28 তারিখ গেছে, 28 তারিখে অনুমানিক বিকাল 4:50। তখন আমি আর হইতে পারি না কিছু, স্প্রে মারার সাথে সাথে আমারে ওরা নিয়া চইলা গেছে ওই শমশাননগর কমলগঞ্জ থানার এরিয়া দিন একটা পাহাড়ি অঞ্চলে। ওখানে নিয়ে আমাকে বিভিন্ন অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে, অনেক অনেক মারধর করে। আমার ওই দেখেন স্পট, চোখে স্পট, মাথায় আঘাত, এই সব বডিগুলো আমার স্পট। তখন আমি অনেক, ওরা, আমি শর্ট করে বলতেছি, তখন ওরা আমার মুক্তিপণ দাবি করে অনেক বিভিন্ন হুমকি দেয়, ধমকি দেয়। তখন আমি রাজি হই, তখন আমার বিকাশে ওরা বেশ কিছু টাকা নিয়ে গেছে। তখন রাত্রে ওই দিন বলছে যে তুমি দুবাইতে ছিলা, তোমার সাথে আমি ছিলাম, তখন তোমার সাথে দুবাইতে লেনদেন ছিল, এখন তুমি জকিগঞ্জ আসছো, আসিয়া তোমার ওই বাজারে পাইয়া আমাদের বাড়িতে নিয়ে আইছি, এখন 50,000 টাকা দিয়া দিলে ছাড়িয়া দিব। কি হয় বাড়িতে, আমার বাড়িতে ওইভাবে বলছেন যে হেফাজতে আছে, ভালো আছে, কিন্তু আমারে তো এর আগে তো ওরা আদা মাইরাই লাইছে। তখন আমি বলছি যে আমি ভালো আছি, ওরা যা বলে তা দিয়া দো। তখন অনুমানিক রাত 1টা হয়ে গেছে, গিয়া রাত 1টা। তখন তারা খুঁজি করি, ক্যাশ ছিল না অতটা। তখন আত্মীয় স্বজনদের সবাই বলছে ওই নম্বরে একটা বিকাশ নম্বর দিছে ওরা, ওই নম্বরে টাকা ফাটাও, ওই নম্বরে টাকা ফাটাও। তখন 40,000 টাকা হয়েছে। অনুমানিক রাত 4:40। তখন আমার চোখ বান্ধিয়া নিয়ে কমলগঞ্জ থানা দিন একটা আদলপুর রোডে আমারে ফেলে দেয়। তখন আমি স্থানীয় কিছু লোকরে দেখতে পাই মসজিদে আসতেছে, তখন আমি অবগত করি, তারা আমার হেফাজতে নেয় সুন্দরভাবে। তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে আমাকে ওরা হস্তান্তর করে আমার পরিবারে। তখন আমি আসিয়া স্টেটমেন্ট নেই, শারীরিক অবস্থার স্টেটমেন্ট নেই হসপিটালে। এরপরে 3 এপ্রিল আমি মামলা দিই। তখন আমার গোলাপগঞ্জ মডেল থানা অফিসার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এই অপরাধের বিরুদ্ধে 60 জন গ্রেপ্তার করে, একজন মহিলা, 2 জন, 3 জন। তখন আপনারা অপহরণ করে, তখন কিনা মহিলা গাড়িটা ছিল, মহিলা গাড়িটা ছিল, 2টা ছিল আগে, মহিলা আগে থাকবো কিলা, আগে 2টা ছিল প্রাইভেট কারে। তখন আমার একটু হুশ আসতেছে, মানে ঝাপসা চোখে দেখতেছি যে আমি মুড করবো, এই শক্তি আমার নাই। তখন আমি দেখছি পিছনে 2টা ছেলে।